ওই কুমিল্লাতে দুইটা যুবক মারামারি করে ঝগড়া বিবাদ করে বাবার সম্পদ নেওয়ার জন্য দুই ভাই যৌথভাবে বাবাকে পিটানো শুরু করেছে। বাবাকে মারতে মারতে মাটির মধ্যে ফেলে দিয়েছে, রক্তাক্ত হয়ে গেছে। বাবার শরীরে রক্ত, দুইটা সন্তানের গায়ে লেগে গেছে। একজন যে জিজ্ঞেস করতেছে কে তোমাদের বাবাকে মারলো, আর নিজেরাই বলতেছে আমরাই আমাদের বাবাকে ধরে পিটাইছি, কেন আমাদের সম্পদ দেয় না? তার মাথার মধ্যে লক্ষ্য করে দেখা যায় কালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, অথচ বাবাকে ধরে পিটায়। এই সন্তানদেরকে জিজ্ঞেস করতে চাই, প্রশ্ন করতে চাই, ঘোষণা দিয়ে বলতে চাই, তোমরা যতই নামাজ পড়ো, যতই হজ রাখো, যতই জিকির করো, যতই আল্লাহর তাসবিহ পড়ো, পিতামাতার গায়ে যারা হাত দিয়েছে এদের জাহান্নাম ছাড়া কোনো গতি হতে পারে না। বাবাকে পিটাতে পিটাতে রক্তাক্ত করে সেই রক্ত নিজেদের শরীরে মাখিয়ে ফেলেছে। কোন বাবার গায়ে তুমি হাত দিয়েছো? যেই বাবা সারা জীবন খেয়ে না খেয়ে তোমার জন্য জীবন যৌবন ধ্বংস করে দিয়েছে। এই যে আমাদের দেলোয়ার হোসেন হোজাইফি ভাই এখানে বসে আছেন, তার বাবা মারা গেছে। আমার সঙ্গে গত 15 দিন আগে মাহফিলে গিয়েছিলেন, উত্তরবঙ্গে নওগাঁ মাহফিল করে আমার বাসায় এসেছেন। আমি রাত্রিতে এসে বাবা মা বলে ডাক দিয়েছি। ভাই আমার বাবা মাকে ডাকা দেখে নিজে কান্না করা শুরু করেছে। ভাই আপনি তো রাতের বেলা এসে মাকে ডাকেন, বাবাকে ডাকেন, বাবা মাকে পান, কিন্তু আমি বাড়িতে গিয়ে বাবা মাকে খুঁজে পাই না। আমার বাবাও নেই, মাও নেই। সন্তান বাবা মা যাদের বিদায় নিয়ে চলে গেছে তারাই বাবা মার মর্যাদা জানে, বাবা মার কষ্ট জানে। কোন বাবাকে তুমি কষ্ট দিয়েছো? সেই বাবা ঈদের দিনে সেরা জামা পরে ঈদ করে, সেরা জুতো পরে ঈদ করে, অথচ তোমার জন্য ভালো জামার ব্যবস্থা করে দেয়। কোন মাকে তুমি কষ্ট দাও? সেই মা নিজে খেয়ে না খেয়ে তোমার পেটে খাবার তুলে দেয়, তোমার পেট ভরলেই বাবা মা না খেয়ে মুখের মধ্যে হাসি নিয়ে বসবাস করে। এই সন্তান বিয়ে করার পরে বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করে, এরা সন্তান হতে পারে না, এরা সন্তান রূপের কুলাঙ্গার। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলে তোমার পিতামাতা হলো তোমার জান্নাত, তোমার পিতামাতা হলো তোমার জাহান্নাম। এই পিতামাতার সঙ্গে যদি খারাপ ব্যবহার করো জাহান্নাম ছাড়া কোনো গতি হতে পারে না। আমার নবীদের সাহাবী হযরত আলকামা মৃত্যুবরণ করবেন, কালেমা পড়তে পারে না। নবী বললেন খোঁজ না দেখো তো বাড়িতে বাবা মা আছে কিনা। যাই দেখে একটা বৃদ্ধ মহিলা, সাহাবীরা জিজ্ঞেস করেছে মা আপনার ছেলের মৃত্যু এসেছে, মাফ করে দেন। বৃদ্ধ মা বলে না, সে বিয়ে করার পরে আমাকে গুরুত্ব দেয় না, আমার কথা শোনেনি, আমার খেদমত করেনি, আমি তাকে মাফ করব না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়তে পারে না। নবী বললেন মার সঙ্গে বেয়াদবি করেছে, বেঈমান হয়ে মারা যাবে, আমি নবী আমার চোখে দেখতে পারি না, আগুন দিয়ে পুড়িয়ে দাও। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মার মনে দয়া এবং মায়া জেগেছে। সন্তান যত খারাপই কাজ করুক না কেন, যত কষ্টই দেখ না কেন, ওই সন্তান বিপদে পড়লে তাও সর্বপ্রথম মায়ের মনে আঘাত লাগে। আলকামার মা ক্ষমা করে দিলেন, আলকামা কালেমা পড়ে মৃত্যুবরণ করলেন। তাহলে নবীর একজন সাহাবী, নামাজ ছিল, হজ ছিল, যাকাত ছিল, জিকির ছিল, তাসবিহ ছিল, সব ইবাদত ছিল, শুধু মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে, বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে যদি বেঈমান হয়ে মরার উপক্রম হতে হয়, এই বাংলাদেশের যুবকদের বলতে চাই তুমি যতই ভালো ইবাদত বন্দেগী করো, ওই পিতামাতার সঙ্গে যদি খারাপ ব্যবহার করো তোমার বেঈমান হয়ে মরা ছাড়া কোনো উপায় না। সুতরাং কুমিল্লাতে যেই দুই ছেলে বাবা মার গায়ে হাত দিয়ে রক্তাক্ত করেছে, সরকারকে বলতে চাই এদের গ্রেফতার করে জবাবদিহির আওতায় আনতে হবে। কোন বাবা মার গায়ে হাত উঠানো, রক্তাক্ত হওয়া আমরা মানবো? তাহলে যে কথা বলতেছিলাম, সন্তানকে যদি ভালো হতে হয় কাকে ভালো লাগবে? বাবা মা। আজকে যে কোনো জন্য শুধু সন্তানকে দোষ দেন না, সন্তানের দোষ নয়, প্রধান দোষ হলো পিতামাতার। পিতামাতার উচিত ছিল ছোটবেলায় এই সন্তানকে দিন শেখানো, ইসলাম শেখানো। আপনাদের সাতক্ষীরা জেলা কোন বলতে পারবেন কোন হুজুরের বাবা মাকে হুজুররা ধরে পিটাইছে, এমন কোন রিপোর্ট দিতে পারবেন? কোন হুজুর তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে, এটা বলতে পারবেন? তার মানে যেই সন্তান দিন ইসলাম বোঝে তারা বাবা মার সঙ্গে বেয়াদবি করে না, কিন্তু যেই সন্তান দিন ইসলাম বোঝে না, সে সচিব হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, ডাক্তার হয়েছে, বিসিএস ক্যাডার হয়েছে, কিন্তু তার মধ্যে কোরআন সুন্নাহর শিক্ষা নাই, বড় বড় চাকরিজীবীরা সন্তানকে বাবা মাকে ওই বৃদ্ধাশ্রমে রেখে আসে। আপনার সন্তানদেরকে শিক্ষিত করেন, বিশেষ ক্যাডার বানান, ডাক্তার ইঞ্জিনিয়ার বানান, আমার কোনো আপত্তি নেই, তবে সর্বপ্রথম কোরআনের শিক্ষা দিতে হবে। তাহলে চিৎকার করে বলেন বেপরদা নারী যারা জাহান্নামে যাবে, তারা বেপরদা নারী যারা। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন।
গেলেন, জিবরাইলকে জিজ্ঞেস করে ডাকতে বলেন, ভাই জিবরাইল 2 নম্বর কারা জাহান্নামের মধ্যে যাবে বলো তো দেখি। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ 2 নম্বর হলো তারা এই জমিনের ভেতরে যেই মহিলাগুলো স্বামীর খেদমত করে না, স্বামীর কথা মতো চলে না, স্বামীর আনুগত্য করে না, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। চিৎকার করে বলেন তো, বেপরদা নারী যারা, স্বামীর অবাধ্য স্ত্রী যারা। এই জন্য আমার নবী বলেছেন মহিলাদের 4টা আমল করতে হবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। আমার নবী বলে দিয়েছে এই 4টা আমল যেই মহিলা করতে পারবে আল্লাহ তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে তারা জান্নাতে চলে যাবে। কিন্তু আসল কথা শোনেন, সাতক্ষীরা জেলার মা বোনেরা নামাজ পড়া খুবই পাকাপোক্ত। স্বামীর চাইতে বউ নামাজ পড়ে বেশি, রোজা রাখাতেও পাকা। ওরা প্রয়োজনে মরে যাবে তারপরেও রোজা ছাড়বে না। নামাজেও ভালো, রোজাতেও ভালো। সমস্যা হলো 2 জায়গায়। 1 নম্বর পর্দা করে না, 2 নম্বর স্বামীর খেদমতের ধার্যেও যায় না। আমার কথার সঙ্গে কি একমত? তাহলে ভেজাল হলো 2 জায়গায়, পর্দা এবং স্বামীর খেদমত। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। রাত গভীর হয়ে গেছে, আর আপনাদের কষ্ট দেব না, আর আপনাদের একটা মেসেজ দিয়ে বিদায় নিয়ে চলে যাব। মহিলাদেরকে ডাকতে বলবো, এ মা বোনেরা, জানি না আর জীবন আপনাদের মধ্যে আসতে পারবো কি পারবো না। আমি আপনাদের সন্তানের মতো, ছেলের মতো ছোট্ট করে বাস্তব একটা উদাহরণ দিয়ে আপনাদের মধ্য থেকে চলে যাও। ওই পাকিস্তান দেশের করাচি শহরের ঘটনা আল্লামা তারেক জামিল রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে ঘটনা বর্ণনা করে বলে, ওই পাকিস্তান দেশের সত্য ঘটনা। ওই করাচি শহরের ভেতরে একটা সুন্দরী মেয়ে এই জমিন থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে এলাকার মানুষেরা যখন মেয়েটির জন্য কবর খুঁড়তে গেল, কবর খুঁড়তে খুঁড়তে লক্ষ্য করে দেখে কিছুক্ষণ পরে দেখা গেল ওই কবর খুঁড়তে খুঁড়তে যখন কবর করা শেষ হয়ে যাবে, লক্ষ্য করে দেখতে পারে অন্ধকার কবরের ভেতরে 1 নয় 2 নয় 99টা বিষাক্ত সাপ এসে হাজির হয়ে গেছে। কয়টা সাপের কথা বললাম? এলাকার মানুষেরা বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। জীবনে কত কবর আমরা খনন করেছি, কোন কবরের মধ্যে এইরকম সাপ দেখতে পারি নাই। আজকে 99টা সাপ কেন চলে আসলো? মানুষেরা 1 নম্বর কবর বাদ দিয়ে 2 নম্বর কবর খনন করা শুরু করলো। 2 নম্বর কবর খুঁড়তে খুঁড়তে যখন শেষ হয়ে যাবে, লক্ষ্য করে দেখতে পারে ওই 2 নম্বর কবরের ভেতরে 99টা সাপ চলে এসেছে। 2 নম্বর কবর বাদ দিয়ে 3 নম্বর কবর খোঁড়া শুরু করো। ওই 3 নম্বর কবর করা যখন শেষ হয়ে যাবে, লক্ষ্য করে দেখতে পারে ওই 3 নম্বর কবরের ভেতরে 99টা সাপ চলে আসলো। এলাকার মধ্যে হইচই পড়ে গেল, ফেসবুক, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়ার মধ্যে খবর হয়ে গেল। লক্ষ লক্ষ মানুষেরা করাচি শহরের মধ্যে যাওয়ার পরে চতুর্দিক থেকে ভিড় জমাইলো তথ্যটা জানার জন্য, কবরগুলো দেখার জন্য। যখন পাগল হয়ে গেল, ওই পাকিস্তান দেশের ভেতরে বড় বড় আলেমদেরকে ডাকা হলো, এ আলেমেরা তোমরা সবাই মিলে ফতোয়া দাও তো দেখি কি করব। 3টা কবর খনন করেছে, 99টা করে সাপ চলে এসেছে। এই কথা বলার পরে সমস্ত মুফতিরা মিলে ফতোয়া দিয়ে দিল, এ পৃথিবীর মানুষেরা ভালো করে জেনে নাও, 3টা কবর খনন করছে, 3 কবরের মধ্যে সাপ এসেছে। তার মানে বোঝা গেল 3টা কবর কেন, 3000 কবর কেন, 3 লক্ষ কবর কেন রে? যদি তোমরা 3 কোটি কবর খনন করো কোনো লাভ হবে না। ওই মেয়েটি যে পাপ করেছে, ওই পাপের কর্মফল তাকে কবরে ভোগ করতে হবে। ওই মেয়েটি দুনিয়াতে কি এমন পাপ করলো যেই পাপে কবরে সাপ আসলো? জানার দরকার আছে না নাই? আপনাদের দরকার না থাকলেও মহিলাদের দরকার। এখন আমি আপনাদেরকে নিয়ে চলে যেতে চাই আপনাদের আলোচনার দিকে। চিৎকার করে বলেন তো, মনে আছে না নাই সাহাবী হানজালার কি গোসল বাকি? আরো জোরে বলেন। এই সাতক্ষীরার মুসলমান ভাইরা, সেই বিষয়টা বোঝানোর জন্য এত রাত পর্যন্ত আপনাদেরকে আটকাই রেখেছে আলোচনাটা করার জন্য। শেষ কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। মেয়েটি কান্না করে করে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, আপনি তার জন্য ফরজ গোসলের ব্যবস্থাটা করে দেবেন। আমার নবী সাহাবীদেরকে জিজ্ঞাসা করে, হে সাহাবীরা,
সাহাবী হানজালার লাশটা তোমরা খুঁজে বের করো, তাকে গোসল করে নতুন করে কাপড়ের কাপড় পরাই দিতে হবে। কিন্তু কিছুক্ষণ পরে দেখা গেল পুরো মদিনার ভেতরে তন্ন তন্ন করে খোঁজাখুঁজি করেছে, কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো পুরো মদিনার ভেতরে সাহাবী হানজালার লাশটা খুঁজে পাওয়া গেল না। সাহাবীরা বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। রাসূলের কাছে আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা পুরো মদিনার মধ্যে খোঁজাখুঁজি করেছি, কোন জায়গার মধ্যে সাহাবী হানজালার লাশটা খুঁজে পাই নাই। নবীজি ডাক দিয়ে বলে, সাহাবীরা ভালো করে খোঁজো, মদিনার অলি গলির মধ্যে খোঁজো, খেজুর বাগানের মধ্যে খোঁজো, মরুভূমির মধ্যে খোঁজো, লাশটা অবশ্যই খুঁজে বের করতে হবে। পুরো মদিনার ভেতরে সাহাবীরা এক নয় দুই নয় তিনবার করে তন্ন বিতন্ন করে খোঁজাখুঁজি করেছে, কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো পুরো মদিনার ভেতরে হানজালার লাশটা খুঁজে পাওয়া গেল। আমার নবীজি টেনশনের মধ্যে পড়ে গেলেন। নামাজ পড়তে পড়তে নামাজের সিজদার মধ্যে চলে গেলেন। হাউমাউ করে করে কান্না করে করে দোয়া করে আল্লাহর কাছে দোয়া করে বলেন, আল্লাহ হানজালার লাশের সন্ধানটা দিয়ে দাও। এইরকম দোয়া করতে করতে লক্ষ্য করে দেখা গেল আকাশের মধ্য থেকে ঝরঝর 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 করে বৃষ্টি পড়া শুরু করলেন। নবীজির টেনশনটা আরো বেড়ে গেল। আকাশের মধ্যে মেঘ নেই, কোথায় থেকে বৃষ্টি পড়ে। নবীজি আবার কান্না শুরু করলেন, সিজদার মধ্যে গেলেন, হাউমাউ করে 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 যখন কান্না করা শুরু করলেন, কিছুক্ষণ পরে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে কষ্ট নেবেন না, রাগ করবেন না, হলডিল হবেন না। আপনার চাচা হানজালা বাসর ঘরের মধ্য থেকে ফরজ গোসল বাদ দিয়ে যুদ্ধের ময়দানে চলে এসেছে। 3 ওয়াক্ত ফরজ নামাজ বাদ দিয়ে যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ তাআলা হানজালার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে, আল্লাহ তাআলা ওই জান্নাতের মধ্য থেকে ফেরেশতা পাঠায়া ওই হানজালার জন্য হাউজে কাউসার জমজমের পানি দিয়ে গোসলের ব্যবস্থাটা করেছে। লিল্লাহ তাকবীর। মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবীজি কথাটা শোনার পরে সিজদার মধ্য থেকে ওঠার পরে মুস্কি 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 হাসা শুরু করলেন। ওই হানজালার স্ত্রী ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ আগেই তো আপনি হাউমাউ করে কান্না করলেন, এখন আপনি কেন মুস্কি মুস্কি হাসতেছেন? নবী ডাকতে বলে, হে মেয়ে, নতুন বধূমা, আমি নবী, তুমি নবী না। আমি যা জানি তুমি তা জানো না, আমি যা দেখি তুমি তা দেখো না, আমি যা বুঝি তুমি তা বোঝো না। তোমার স্বামী হানজালা ওই বাসর ঘরের মধ্য থেকে তোমাকে রাখার পরে যুদ্ধের ময়দানে এসেছে, জিহাদ করতে করতে শহীদ হয়ে গেছে রে। আল্লাহ তোমার স্বামীর উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে, আল্লাহ তাআলা আসমান থেকে জান্নাতি ফেরেশতা পাঠায়া তোমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করেছি। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা শোনার পর আমার নবীজি লক্ষ্য করে দেখতে পারলেন উদের পাহাড়ের নিচে একদল সাদা পোশাকধারী আল্লাহর নামের তাকবীর দিতে 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 আবর্তন করলো। নবী আস্তে করে চলে গেলেন। উদ পাহাড়ের নিচে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে একটা খাটুনি। নবী খাটুনির কাছে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে সুন্দর করে কাপড়ের কাপড় দিয়ে মোড়াইয়া একটা লাশকে রাখা হয়েছে। নবীজি যাওয়ার পরে কাপড়টা সরাইয়া দেখতে পারলেন সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা ওই খাটুনির মধ্যে ঘুম পাড়তেছে, আর তার মুখের মধ্য থেকে নূরগুলো চমকায় চমকায় বের হতেছে। নবীজি লক্ষ্য করে দেখতে পারলেন তার চুলের মধ্য থেকে টপ 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 করে পানি পড়তেছে। তার মানে বোঝা গেল কিছুক্ষণ আগে ওই জান্নাতি ফেরেশতাগুলো হাউজে কাউসার জমজমের পানি দিয়ে সাহাবী হানজালাকে গোসল করে দিয়েছে। গোসলের পানি এখন পর্যন্ত শুকায় নাই, চুল দিয়ে বেয়ে বেয়ে টপ 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 করে পানি পড়তেছে। এ মুসলমান ভাইরা, এই যে 2 ঘন্টা ধরে এই আলোচনা আমি আপনাদের মধ্যে কেন শোনাইলাম, এই আলোচনার দ্বারা বোঝা গেল সাহাবী হানজালা ফরজ গোসল বাদ দিয়ে 3 ওয়াক্ত ফরজ নামাজ বাদ দিয়ে যুদ্ধের ময়দানে এসে জীবন দেওয়ার কারণে আল্লাহ রাজি খুশি হয়ে তার জন্য জান্নাতে ফেরেশতাদের গোসলের ব্যবস্থা করে দিল রে। তার মানে বোঝা গেল আল্লাহর কাছে ফরজ গোসলের চেয়ে ফরজ নামাজের চেয়ে সব চাইতে প্রিয় হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। আরো ধরে বলেন,
এই জন্য আল্লাহর কোরআন বলেছেন ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। হে সাতক্ষীরার মুসলমান, শেষ কথাটা ভালো করে মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করুন। আল্লাহর যুগান্তরকারী ঘোষণা, আল্লাহ বলেছেন সাতক্ষীরার মুসলমানেরা মনোযোগ, এই পৃথিবীতে আমি যত নবী রাসূল প্রেরণ করেছি, মূসা ঈসা ইব্রাহিম আলাইহিস সালাম সব নবী রাসূলের দায়িত্ব ছিল তারা যেন জমিনে দ্বীন কায়েম করে। তোমরাও যদি মুসলমান বলে দাবি করো, এই জমিনে দ্বীন কায়েমের আন্দোলন করতে হবে। ওয়ালা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে কোনো মত পার্থক্য দলাদলি করা যাবে না। চিৎকার করে বলেন কার কথা? আল্লাহর কথা। এই আস্তে বলবেন না, জোরে বলেন কার কথা? শেষ কথাটা ভালো করে বোঝেন। আল্লাহ কোরআনের ভেতরে 82 জায়গার মধ্যে বলেছে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। তবে নামাজ আর যাকাতের ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। আল্লাহর কোরআন বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, যদি তোমাদের সমর্থ থাকে হজ করো, তবে হজের ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। আল্লাহর কোরআন বললেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজা ফরজ, রোজা রাখো, তবে রোজা রাখার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। কিন্তু আল্লাহর কোরআন বললেন আনাকিমুদ্দিন, এই জমিনে দ্বীন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে কোনো মত পার্থক্য করো না। তার মানে আল্লাহ খুব ভালো করে জানে নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ সব ইবাদত নিয়ে এই জমিনে কোনো দলাদলি হবে না। যত দলাদলি হবে এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন নিয়ে। আল্লাহর বক্তব্য কি মিলে? ভালো করে শোনেন। আপনাদের এই গ্রামের নাম কি? বেউলা। কি বেউলা? এই গ্রামের 80 বছরের বুড়ো, কয় বছর? 80 বছরের বৃদ্ধ চাচা, মাথার টুপি, মুখের মধ্যে দাড়ি, হজ করছে 6 বার, সামনের কাতারে নামাজ পড়ে। এই যে দিলের হোসেন হুজাইফি ভাই, এইরকম একটা হুজুর যাইয়া ওই চাচাক বলতেছে, চাচা আগামীতে বাংলাদেশকে কোরআন কায়েম করতে হবে, কোরআন দিয়ে বাংলাদেশ চালাতে হবে। ওই চাচা নামাজ পড়তে পড়তে লাভ দিয়ে উঠে বলতেছে, এই হুজুর রাজনীতি করে রে। কথা কোন কথা কোন? তার মানে ওর কাছে নামাজ, রোজা, হজ, যাকাতকে রাজনীতি মনে হয় না। নামাজ, রোজা, হজ, যাকাত ভালো লাগে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম ভালো লাগে না। সুতরাং আজকের আলোচনা থেকে পরিষ্কার করে বলতে চাই, যার কাছে নামাজ, রোজা, হজ, যাকাত ভালো লাগে কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম ভালো লাগে না, এরাই হলো টাটকা মুনাফিকের গোষ্ঠী। তার কারণ মুনাফিকের সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই, রাসূলের পিছে নামাজ পড়তো, মাথায় টুপি, 12 হাতে বাগরি, হজ করছে 6 বার, রাসূলের পিছেই ঘুরতো। মুনাফিকের সর্দার কেন হলো? কারণ হলো দুইটা। 1 নম্বর নবীর নেতৃত্ব মানেনি, 2 নম্বর জমিনে দ্বীন কায়েমের বিরোধিতা করেছে। সুতরাং বাংলাদেশে মুসলমান দাবি করে দ্বীন কায়েমের বিরোধিতা করবে যারা, মনে করে নেবেন টাটকা মুনাফিকের খালাতো ভাই তারা। সুতরাং আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হলো এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন করা। এই জমিনে যদি শান্তি পেতে চাই কোরআন লাগবে। সুতরাং স্বাধীনতার 54 বছর চলে গেছে, একদল ক্ষমতায় এসেছে, আর এক দল চলে গেছে, আমরা শান্তি পাইনি। সুতরাং আজকের আলোচনার সর্বশেষ ঘোষণা, এই বাংলার জমিনে আগামীতে সব দল দেখা শেষ, আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ। সুতরাং কোরআনকে বিজয়ী করার জন্য ইসলামী আন্দোলনের কর্মী হয়ে এই জমিনে কোরআন কায়েমের পক্ষে কাজ করতে কারা কারা রাজি? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। কোরআন কায়েমের কথা শুনে উঠে যাবে যারা, মনে করবেন ওই দলের তারা। কথা কোন না কেন? আসল কথা শোনেন। আজকের আলোচনার মেইন কথা, বাবার নীতি, বেটির নীতি, বাবার নীতি, মেয়ের নীতি, স্বামীর নীতি, বইয়ের নীতি, চাচার নীতি, চাচির নীতি দিয়ে এই জমিনে শান্তি কায়েম হবে না। শান্তি কায়েমের জন্য কোরআনের নীতি কায়েম করতে হবে।